আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি মিষ্টি রেসিপি। আর এই মিষ্টির নামটা দিয়েছি আমি তরমুজ মিষ্টি। কারণ এই মিষ্টিটা দেখতে কিন্তু হুবহু তরমুজের মতো হয়েছে। আর এভাবে মিষ্টি বানিয়ে আপনারা কিন্তু বিয়েবাড়ির ডালা বা কোনো বাসায় মেহমান আসলে ঝটপট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এটি তৈরি করতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই আপনারা মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি চায়ের কাপ দিয়ে মেপে নিয়েছি হাফ কাপ ময়দা। আর আজকের রেসিপিটা কিন্তু এই কাপ দিয়েই মেপে তৈরি করব। আর ময়দাগুলোকে এখন আমি এই ঘিয়ের সাথে 2-3 মিনিট ভেজে নেব। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখবেন, না হলে এগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো আঁচে করতে হবে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ, কারণ মিষ্টি রেসিপিতে সামান্য একটু লবণ দিলে এই খাবারের টেস্ট বেড়ে যায়। আর আমি ওই কাপের সাহায্যে মেপে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডারই ইউজ করতে পারেন। এই মিল্ক পাউডারও আমি 2 থেকে 3 মিনিট সময় মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, তাহলে মিষ্টির টেস্টটা ভালো লাগবে না। এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব। আর এই কনডেন্স মিল্ক দিয়েই কিন্তু আমি এই মিষ্টির ডোটা তৈরি করব। কনডেন্স মিল্ক যখন আমি মেশাবো তখন কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপরে আস্তে আস্তে কনডেন্স মিল্ক দিব আর ডোটা তৈরি করে নেব। অবশ্যই এখানে কনডেন্স মিল্ক দিয়েই ডোটা তৈরি করবেন, আর কোনো এক্সট্রা চিনি বা পানি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। সবকিছু আমার মেশানো হয়ে গেলে তারপরে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে তারপরে ডোটা ভালোভাবে মেখে নেব। অবশ্যই স্মুথ করে ডোটা মেখে নিতে হবে। মিষ্টির ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছুরির সাহায্যে 3টা ভাগে ভাগ করে নেব। আর 3টা ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেলে একটা ভাগ নিয়ে এখন আমি এটার মধ্যে সবুজ ফুড কালার মিশিয়ে নেব। যেহেতু আমি তরমুজের মিষ্টি তৈরি করতেছি আর তরমুজের উপরে কালারটা তো সবুজ, এজন্য আমি তরমুজের উপরে শেপটা দেওয়ার জন্য সবুজ কালার মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা ভাগ করে নিয়েছি, কারণ আমি 2টা মিষ্টি তৈরি করব। তারপরে আমি এখানে আরেকটা সাদা ডোয়ের মধ্যে সামান্য পরিমাণ ভেজে রাখা কালো জিরা আর লাল ফুড কালার দিয়ে দিব। এটা হবে তরমুজের ভেতরের অংশ। আর কালো জিরা দেওয়ার কারণ হলো ভেতরের অংশে কিন্তু তরমুজের বিচি থাকে, তো বিচিটা দেখানোর জন্যই আমি এখানে কালো জিরাটা ব্যবহার করেছি। আর এটাও আমার ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে 2টা খণ্ড করে নেব। এখন যে বাকি ছিল সাদা মিষ্টির ডোটা, ওটাকে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব, কারণ এটা অনেকক্ষণ সময় রেখে দেওয়ার কারণে একটু শক্ত হয়ে গিয়েছিল। সমস্যা নেই, একটু হাতের সাহায্যে মেখে নিলে সফট হয়ে যাবে। এটাকেও আমি 2টা খণ্ডে ভাগ করে নিলাম। তারপরে যে লাল কালার রেখে যে মিষ্টির ভেতরের অংশটা তৈরি করেছি, তরমুজের ভেতরের অংশ, ওটাকে আমি একটু হাতের সাহায্যে লম্বাটে শেপ দিয়ে নেব। তারপরে এখানে একটি পলি ব্যাগ আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। এটার মধ্যে সাদা অংশটা রেখে তারপরে আমি একটু সুন্দর করে লম্বা করে বেলে নেব। আর এই সাদাটা দেওয়ার কারণ হলো যে তরমুজের লাল অংশের সাথে কিন্তু একটু সাদা অংশ থাকে, তারপরে সবুজ অংশ থাকে। এটাই সেই লাল অংশের পরে সাদা অংশটা তৈরি করে নেব। এই কারণে কিন্তু তরমুজটা দেখতে অনেক সুন্দর লাগে আর মিষ্টিটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আমি কিভাবে করতেছি আপনারা কিন্তু একবার দেখলেই বুঝে যাবেন। এটা বলে বোঝানোর মতো না যে আমি এটাকে কিভাবে সিল করতেছি। এটা দেখে দেখে বুঝে নিতে হবে, বলে কিন্তু বোঝাতে পারবো না। তো দেখুন আমার কিন্তু একটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সবুজ কালারের যে মিষ্টির ডোটা রেখেছি সেটাকে সুন্দর মতো বেলে নেব। আর বেলে নেওয়া হয়ে গেলে মিষ্টির যে ভেতরের পুরটা ওটা আমি ভেতরে দিয়ে আবার ভালোভাবে রোল করে সিল করে দেব। দেখুন অতটা কঠিন বিষয় না, একদম সহজ, একবার দেখলেই পারবেন। আর বাসায় যদি হঠাৎ কোনো মেহমান আসে
বা আপনি বিয়ে বাড়িতে কোনো ডালা পাঠান এরকম ভাবে কিন্তু বানিয়ে তৈরি করে নিতে পারেন। এতে করে সবাই দেখে অবাক হয়ে যাবে এবং প্রশংসাও করবে। আর এই মিষ্টিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। তো আমার ২ টাই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমি একই নিয়মে ২ টা তৈরি করে নিয়েছি। এখন এটাকে ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব একটু সেট হওয়ার জন্য। ০.৫ ঘন্টা পরে আমি বের করে নিয়ে এসেছি। এখন আপনাদেরকে কেটে দেখাবো যে মিষ্টিটা দেখতে কেমন হয়েছে। দেখুন আমার মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে। একদম মানে তরমুজের মতোই লাগতেছে। আমি একটা মিষ্টি একটু গোল করে কাটতেছি, আর একটা মিষ্টি একটু লম্বা করে কেটে নেব। একদম কিন্তু তরমুজের মতোই লাগতেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। আর এই মিষ্টিটাকে আমি লম্বাটে শেপ দিয়ে কেটে নেব। ২ টা মিষ্টি ২ ভাবে কেটে তারপরে পরিবেশন করব। তো অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। অসম্ভব মজাদার একটি মিষ্টি রেসিপি, আর বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।